ولله الحمد الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا وصلى الله على سيدنا। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা এখন মদিনাতে ঈদের নামাজ পড়ার জন্য মানে মদিনা হেরামের ভিতরে ঈদের নামাজ পড়ার জন্য রওনা দিতেছি। রাত্র বাজে হয়েছে এখন রাত্র প্রায় 2:32 বাজে। এখন বোঝা যায় না যদি মোবাইলে ইয়ের কারণে 2:32 বাজে। কারণ এখানে সমস্যা হচ্ছে আপনি যদি 3-4টার দিকে যান তাহলে জায়গা পাবেন না, গাড়ির জায়গা পাবেন না, এবং কি আপনি ঢুকার জায়গাও পাবেন না, বদ্ধ করে দিব হয়তো অনেক বেশিরভাগ জায়গা। তো এই জন্য আমরা রাত্রেবেলায় উঠে গেছি। এখন যাইতেছি, 2টা বাজে উঠছি, তো গোসল টোসল করে ফ্রেশ হয়ে এখন যাইতেছি আলহামদুলিল্লাহ। তো পুরো বেডি হবে ইনশাল্লাহ মদিনা শরীফের ভিতরে গিয়ে। এই যে আস্তে আস্তে বহু মানুষ একসাথে হেঁটে হেঁটে যাইতেছে। সবার উদ্দেশ্য হয়তো ইনশাল্লাহ ঈদের নামাজ পড়ার জন্য। কারণ একটু পরে আস্তে আস্তে যখন বিভিন্ন পয়েন্ট যখন ফুল হতে থাকবে তখন আস্তে আস্তে বন্ধ করে দিবে। একটা পর্যায়ে মানুষকে আর ভিতরে যাইতে দেওয়া হবে না ঈদের নামাজ পড়ার জন্য। এই জন্যই সবাই অনেক আগে আগে আসে এখানে, যাতে করে নামাজটা পড়ার জন্য। আলহামদুলিল্লাহ অনেক ইচ্ছা, একটা আকাঙ্ক্ষার একটা বিষয় এটা, আজকে হয়তো পূরণ হবে ইনশাআল্লাহ। এখন দেখেন আমরা মদিনার ভিতরে আস্তে আস্তে ঢুকতেছি, মানে হচ্ছে হেরাম এলাকার ভিতরে যে এরিয়াটা ওটার ভিতরে যাইতেছি। দেখেন কত মানুষ অলরেডি ঢোকা শুরু করে দিছে। রাত্র বাজে হচ্ছে প্রায় এখন 2:50 কি 3টা। আস্তে আস্তে আমরা ভিতর দিকে যাইতেছি যাতে হেরামের ভিতরে ঢুকতে পারি। তো সামনে আমরা উল্টা সাইড দিয়ে ঢুকছি। আমরা এখন যাবো হচ্ছে মদিনার সামনের দিকে, ফ্রন্ট সাইড, মানে যেখান দিয়ে বেশিরভাগ মানুষ আসে বিভিন্ন জায়গা থেকে, ফ্রন্ট সাইড দিয়ে আমরা আস্তে আস্তে ওইখানে যাইতেছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমরা এখন মসজিদ নববীর ভিতরে প্রবেশ করছি। তো আলহামদুলিল্লাহ হেরামের ভিতরে আছি। আস্তে আস্তে সামনে একটা জায়গায় অবস্থান নিয়ে আমরা এখানে বসবো এবং ফজরের নামাজ ঈদের নামাজ একসাথে পড়ে ইনশাল্লাহ বাইর হব। খুবই আবেগ একটা পরিবেশ, যেহেতু অনেক ইচ্ছা কিংবা অনেক আল্লাহকে যদি কবুল না করে তাহলে হয়তো এরকম কিছু করা যায় না যে আপনি সৌদির ভিতরে আছেন কিন্তু ঈদের নামাজ পড়বেন ইয়েতে মসজিদুন নববীতে কিংবা মক্কা শরীফে। এটা খুবই খুবই রেয়ার এই জিনিসগুলো হয়ে থাকে, কারণ আপনি চাইলেও এরকম করা যায় না, আসতে পারেন না কিংবা বিভিন্ন জিনিস বুঝতে পারেন না। তো যেহেতু আল্লাহ পাকে কবুল করছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা এখন ফ্রন্ট সাইডে আছি। সামনের সাইডে 2টা জায়গা হয়ে থাকে, মহিলা এবং পুরুষ। তো এই জন্য এখানে প্রচুর পরিমাণে মহিলাও দেখা যাইতেছে এবং পুরুষও যাইতেছে। এখানে প্রতিটা সাইড ভাগ ভাগ করা থাকে, যে মহিলাদের জন্য এক সাইড, পুরুষদের জন্য আরেক সাইড। কুলিং সিস্টেম, এটা অনেক সুন্দর একটা কুলিং সিস্টেম। পানি দিয়ে ইয়ে করতেছে, প্যানে দিয়ে পানি দিয়ে, প্যানের সাইডে ছোট ছোট পাইপ দিয়ে, অনেক সুন্দর। তো আমরা এখনো জায়গা পাই নাই। আমরা বেশিরভাগ জায়গায় ফুল হয়ে যাওয়ার কারণে আমরা মোটামুটি এখানে রাস্তা যেখান দিয়ে মানুষ হাঁটে, তো এই জায়গাতে জুতার উপরে বসে আছি। দেখি না আমাদের আগে আগে জায়গা করে দেয় কিনা। যদি মহিলা কম থাকে তাহলে ওদের একটা জায়গা হয়তো পুরুষদেরকে ছেড়ে দিবে। তো অপেক্ষা করতে থাকি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা একটা জায়গা পাইছি, ঠিক ফজরের আগে আগে একটা জায়গা পাইছি এবং এখানে এসে ফজরের নামাজ পড়ছি। ফজর নামাজ পড়ার পরে এখন ইনশাল্লাহ তালবিয়া পাঠ করবে। তো শুনুন আপনারা মদিনা শরীফের তালবিয়া পাঠ। ولله الحمد الله أكبر كبيرا والحمد لله كثيرا
وسبحان الله بكرة وأصيلا وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا। এখানে আপনাদেরকে আরো একটু কথা বলে রাখি, যেহেতু এই ভিডিওটা একটু লং হওয়ার সম্ভাবনা আছে, কারণ হচ্ছে আমি এখানে পুরোপুরি ফজর হতে রাতে 2টা হইতে ফজর, তারপরে ফজরের পরে ঈদের নামাজ এবং ঈদের নামাজের পরে মাদ্রাসার আশেপাশে একটু ঘোরাঘুরি এবং এই ছাতাগুলো খোলা, এই সবগুলো নিয়ে ভিডিও করবো, তাই একটু ভিডিওটা একটু লং হবে। তো অনুরোধ রইল ভিডিওটা পুরো দেখবেন সবাই। وسبحان الله بكرة وأصيلا وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا। الحمد الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا وصلى الله على سيدنا محمد। আলহামদুলিল্লাহ ঈদের নামাজ শেষ করলাম এবং সবাই উঠে পড়লো এবং আমরা হাঁটাহাঁটি শুরু করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজারো শুকরিয়া যে মদিনাতে জীবনের প্রথমবার মদিনাতে ঈদের নামাজ পড়তে পারছি। খুবই আনন্দদায়ক একটা মুহূর্ত, আলহামদুলিল্লাহ। তো এখন অপেক্ষা শুধু ছাতা খুলবে এবং আরেকটু ঘোরাঘুরি করে একটা কবুতর চত্বরে যাব এবং পরবর্তীতে চলে যাব। এখন চলতেছে খুতবা। তো এই হচ্ছে অবস্থা। আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ মদিনা শহরের জিন পাহাড়, কেবলা 3 মানে 2 কেবলার মসজিদ, উহুদ পাহাড় নিয়ে বিস্তারিত ভিডিও আমি নিয়ে আসবো সামনের দিকে। এবং সৌদি আরবের ছোট ছোট যে স্থাপনাগুলো অনেক পুরনো এবং ইসলামের প্রথম যুগের প্রথম থেকে সোনালী যুগের প্রথমে যে স্থাপনাগুলো কিংবা প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সাথে জড়িত অনেক জায়গায় আমরা ঘোরাঘুরি করব এবং আপনাদের সাথে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব এবং আরও ভিডিও নিয়ে আসবো প্রবাসীদের লাইফস্টাইল নিয়ে। যেমন আমি একজন প্রবাসী হিসেবে আমি কিভাবে এখানে চলাফেরা করি কিংবা বিভিন্ন বাংলাদেশি প্রবাসীরা কিভাবে চলাফেরা করে তাদের দুঃখ কষ্টের কাহিনী নিয়ে। তো অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা কমেন্ট করবেন যে কেমন লাগলো কিংবা কোনো প্রবলেম আপনার চোখে পড়ছে কিনা। যেহেতু আমি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর, তাই সমস্যা হতে পারে, আপনি বললে আমার জন্য এটা অনেক ভালো হবে। وكان طريق الهندي قبل السعودية طريقا التوحيد والوحدة والأمن والسلام والإسلام ويعملون بمشاريع التنمية والتعمير والتطوير التي ليس لها في ساعة কিছু হচ্ছে না। আমরা কারেন্ট লোকেশন দেন আধা ঘন্টা ধরে
এখানে তো আপনি এখানে তো এরকম আমরা খুঁজে পাবো না, আমরা তো আর এই নতুন এই জায়গায়, কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? ওই মোমিন ফ্যাক্টরি, মোমিন পেট্রোল, মোমিন পেট্রোল না 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 হ্যাঁ যাই না Çığırma mı ne diyeyim? Evet çığırma mı böyle diyeyim?